আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো ঠোঁটের কোণে ঘা হলে তার চিকিৎসা কি করবেন এবং ঘরোয়াভাবে কিভাবে ঠোঁটের কোণে ঘা খুব দ্রুত দূর করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই ধৈর্য ধরে ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলো। জ্বর বা অসুস্থতার পর অনেকেই ঠোঁটের কোণে ঘা হয়, কারো আবার এমনিতেই হতে পারে। ডাক্তারি ভাষায় এই রোগকে আঙ্গুলার চিরাইটিস বলে। ঠোঁটের দুই কোণে কিংবা এক কোণে ফাঁকটা ঘায়ের মতো দেখা যায়। শীতকালে এই রোগ বেশি হয়। জ্বর, সর্দি, কাশি বা ভাইরাস সংক্রমণের পর কারো কারো মুখে ঘা হয়। এছাড়া ঘা বিভিন্ন কারণে হতে পারে। পান, সুপারি, জর্দা, সাদা পাতা বা তামাক অনেকে দিন ধরে খাওয়া, মুখে গুল দেওয়া এ সমস্ত সমস্যা হতে পারে। বয়স্ক মানুষ যারা মুখে ডেঞ্চার ব্যবহার করেন তাদের মুখের কোণে ত্বক ঝুলে গিয়ে আঘাতের কারণে ঠোঁটের কোণে ঘা হতে পারে। কারো কারো মুখের শুষ্কতা ঠোঁটের কোণে ফেটে গিয়ে ঘা হয়। ব্যাকটেরিয়া বা ছটাক ঠোঁটের ফাঁকা অংশে প্রবেশ করে ব্যথার সৃষ্টি করে ও ঘা হয়। এছাড়া অটোপিক ডার্মাটাইটিস বা একজিমা, মুখের মধ্যে মুখ থেকে লালা পড়ে, মুখে ছটাকের সংক্রমণ, আঁকাবাঁকা দাঁত, ত্বকের অ্যালার্জি, শিশুর আঙ্গুল চোষা, দীর্ঘ সময় মুখে মাস্ক পরে থাকলেও ঠোঁটের কোণে ঘা হতে পারে। ডায়াবেটিসের আক্রান্ত হলে বা অর্থের প্রবেশ রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শরীরে ভিটামিন বি, আয়রন বা প্রোটিনের ঘাটতি, দ্রুত ওজন কমা, বার্ধক্যজনিত সমস্যা, ধূমপান বা অতিরিক্ত মানসিক চাপ থাকলেও এ রোগের ঝুঁকি বাড়ে। ভিটামিন ডি অভাবেও মূলত এই ঠোঁটের কোণে ঘা হতে পারে। প্রিয় দর্শক, এখন জানাবো ঠোঁটের কোণে ঘা দ্রুত দূর করার জন্য ঘরোয়া কিছু উপায়। ক্রিম, জ্বরের সময় হওয়া ঠোঁটের এই ঘা কমানোর অনেক রকমের ওষুধ পাওয়া যায়। জীবাণুনাশক এই সব ক্রিম কয়েক দিনের মধ্যে কমিয়ে দেয় ঠোঁটের ঘা। তবে ক্রিম লাগানোর আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলা নেওয়া ভালো। এখন জানাবো অ্যালোভেরা। বাড়িতে টবে ফলানো যায় এই গাছ। অ্যালোভেরার শ্বাসে প্রদাশনাশক গুণ রয়েছে। অল্প পরিমাণ অ্যালোভেরার শ্বাস লাগিয়ে নিতে পারেন ক্ষতের উপরে, দ্রুত কমে আসবে ক্ষত, কমবে জ্বালাও। আরেকটি উপায় রয়েছে রসুন বাটা, সহজে মুখের ঘা কমানো। আর একটি উপায় হলো রসুন বাটা লাগানো। বাড়িতে রসুন থাকলে বেটে নিন। এবার এই বাটা রসুন ঘায়ের উপরে দিলে 2 দিন বা লাগবে, তারপরেই ঠোঁটের এই ফাটা অংশ ভালো হয়ে যাবে। মধু, ক্ষতের উপরে মধু লাগাতে পারেন, তাহলেও প্রভাব কমবে। দিনে অন্তপক্ষে 2 বার 2 বেলা করে মধু ব্যবহার করতে পারেন, তাহলে অনেকখানি ঠোঁটের কোণে ঘা কমে যাবে। আরেকটি হচ্ছে গিয়ে সরিষার তেল। খাঁটি সরিষার তেল হলে ভালো। তো এই সরিষার তেলও আপনি লাগাতে পারেন। দৈনিক 2 থেকে 3 বার সরিষার তেল লাগিয়ে নিতে পারেন। মনে রাখবেন, রোগ প্রতিরোধের ক্ষমতা কম হলে এই ধরনের ঘা হওয়ার আশঙ্কা বেশি। তাই জ্বর, ঠোসা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ হতে পারে। ভালো করে খাওয়া দাওয়াও করলে ঠোঁটের কোণে এই ধরনের ঘা কম হয়। ঘরোয়া উপায়ে সমাধান না হলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ ব্যবহার করতেই হবে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।